আমরা যে কে সিদ্ধার্থের জিওগ্রাফি থ্রু ম্যাপস নিয়ে আলোচনা করছি তার একটি পার্ট আমরা আজকে দেখব, যেটা হচ্ছে ওয়ার্ল্ড মাউন্টেন রেঞ্জেস। দেখো ওয়ার্ল্ডের ম্যাপটা ভালো করে, তাহলে ওয়ার্ল্ডের ম্যাপটির মধ্যে এই বইটাতে কে সিদ্ধার্থের কয়েকটি মাউন্টেন রেঞ্জ উল্লেখ করা আছে, প্রায় প্রত্যেকটি মহাদেশ থেকেই আছে। এবার দেখো, আমরা তো জানি 7টা মহাদেশ আছে, আর এদিকে আছে আন্টার্কটিকা। আর যদি তুমি আউটলাইন ম্যাপটাতে দেখো, আউটলাইন ম্যাপটাতেও খুব সুন্দরভাবে প্রতিটা মহাদেশকে আইডেন্টিফাই করা যাবে এবং তার দেশগুলো যে রয়েছে সেগুলো ভালো করে বোঝা যাচ্ছে। ম্যাপে বিভিন্ন দেশ সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আউটলাইন বা বিভিন্ন ফিজিক্যাল দেখানোর জন্য আউটলাইন ম্যাপ খুবই প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই ভালো লাগে। তাহলে আমরা এবার ওয়ার্ল্ড মাউন্টেন রেঞ্জ করে দেখব। দেখি ধর ইম্পর্টেন্ট মাউন্টেন পিকস আছে। মাউন্টেন রেঞ্জের মধ্যে কী পাওয়া যাবে? মাউন্টেন পিকও পাওয়া যাবে, এগুলো আছে। তাহলে আমরা যদি এশিয়া দেখি, এশিয়ার বিখ্যাত মাউন্টেন রেঞ্জ হলো কি? হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, তারপর হচ্ছে ওরাল মাউন্টেন্স, এটা ইউরোপ এবং এশিয়ার যে মিডিলে প্রথম অবস্থান করছে। তারপরে আছে ধরো আন্দিজ, তারপর আছে রকি মাউন্টেন, ক্যাসকেড, সিয়েরা নেভাদা, অ্যাপালেশিয়ান, তারপর আছে ব্রাজিল হাইল্যান্ড আছে, গুনিয়া আছে, তারপর আছে ড্রাকেনসবার্গ মাউন্টেন আছে, আর এদিকে আছে কি আছে মাউন্টেন্স অফ ইস্ট আফ্রিকা, আলপস মাউন্টেন্স, কার্পেন্থিয়ান মাউন্টেন্স, এরকম অনেকগুলো মাউন্টেন আছে। গ্রেট ডিভাইডিং রেঞ্জ, যেটা অস্ট্রেলিয়াতে অবস্থান করছে। তাহলে আমরা এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটার মধ্যে পুরোপুরি আইডেন্টিফাই করতে পারবো। এবার আমরা চলে আসি ইম্পর্টেন্ট মাউন্টেন পিকস, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা থেকে জানা প্রয়োজন, এবং সেই কান্ট্রিগুলো কোথায়, কোন রেঞ্জে অবস্থান করছে এবং তাদের হাইট কী এবং তাদের নাম, ওগুলো জানা প্রয়োজন। প্রথমে কি আছে? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার। কোনো বইয়ে 8,850 মিটার দেওয়া আছে বর্তমানে, কারণ যেহেতু হিমালয়ান কি এটা ফোল্ডেড মাউন্টেন এবং প্রায় একটু একটু করে উচ্চতা বাড়ছে। এবং কোন রেঞ্জে অবস্থিত? হিমালয়াতে। কোন কান্ট্রির মধ্যে আছে? নেপাল আর তিব্বতের মধ্যে আছে। নেপাল তিব্বত এখন চায়নার আন্ডারে চলে গেছে। তারপর কি আছে 2 নম্বরে? K2 বা মাউন্ট গডউইন অস্টিন, এটা হচ্ছে 8,611 মিটার্স। কারাকোরাম কোন রেঞ্জে অবস্থিত? কারাকোরাম রেঞ্জে অবস্থিত। এগুলো মনে রাখতে হবে। এটা কোন কান্ট্রিতে অবস্থিত? ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়ার কী হয়েছে এখন? পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীর এই অঞ্চলের মধ্যে পড়ছে এই অঞ্চলটা, যেহেতু পাকিস্তান এটাকে অকুপাইড করে রেখেছে। তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, উচ্চতা কত? 8,597 মিটার। এই কোন রেঞ্জে আছে? হিমালয়াস রেঞ্জে। এবং কোন কান্ট্রির মধ্যে পড়ছে? নেপাল এবং ইন্ডিয়ার মধ্যে পড়ছে। তারপর আছে নাঙ্গা পর্বত, এর উচ্চতা কত? 8,124 মিটার। এটাও কোথায় পড়ছে? হিমালয়াসে, এটা ইন্ডিয়াতে। তাহলে দেখো, প্রথম 4টি মাউন্টেন পিকই আমাদের কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত, এবং এই প্রথম 4টি হিমালয় রেঞ্জেই অবস্থিত। দেখো হিমালয়ান কারাকোরাম একটা রেঞ্জ আছে, আর 3টে বাদবাকি হচ্ছে হিমালয়ান। কারাকোরাম রেঞ্জ আছে, পীরপাঞ্চাল রেঞ্জ আছে, জাসকাট রেঞ্জ আছে, লাদাখ রেঞ্জ আছে, অনেকগুলো রেঞ্জ আছে। আমরা তো জানি হিমালয়ে অনেকগুলো রেঞ্জ নিয়ে গঠিত: গ্রেট হিমালয়, মিডিল হিমালয়, আউটার হিমালয়। তারপরে চলে আসা যায়, তারপর কী আছে? অ্যাকনকাগুয়া, এর উচ্চতা হচ্ছে 6,960 মিটার। এটা কোন রেঞ্জে অবস্থিত? আন্দিজ। আমরা দেখেছি এই যে আন্দিজ যেটা সাউথ আমেরিকা মহাদেশে অবস্থিত, আন্দিজ রেঞ্জে এই অ্যাকনকাগুয়া অবস্থিত সর্বোচ্চ। আন্দিজের সর্বোচ্চ শৃঙ্গের নামও কি? অ্যাকনকাগুয়া। এর হচ্ছে আর্জেন্টিনাতে অবস্থিত, মানে কোন কান্ট্রির মধ্যে পড়ছে? আর্জেন্টিনা। তারপর হচ্ছে অজস ডেল সালাডো, এর উচ্চতা হচ্ছে 6,885 মিটার। এটা কোন মাউন্টেন রেঞ্জে অবস্থিত? আন্দিজ মাউন্টেন মধ্যে অবস্থিত, মানে মাউন্টেন রেঞ্জের মধ্যে অবস্থিত। কোন দেশের মধ্যে পড়ছে? আর্জেন্টিনা এবং চিলি। মানে এখানে যদি তুমি দেখো এই ম্যাপে, দেখো এই যে আর্জেন্টিনা এবং হচ্ছে এই যে চিলি, এর মিডলে পড়ছে এই ডিস্ট্রিক্ট। তারপর হচ্ছে চিম্বোরাজো, 6,267 মিটার। এটা কোন রেঞ্জে পড়ছে? আন্দিজ। এবং এই যে মাউন্ট চিম্বোরাজো, এই মাউন্ট চিম্বোরাজো উচ্চতা কি? 6,267 মিটার।
আর হচ্ছে অ্যান্দিসে অবস্থিত, আর এটা হচ্ছে আন্দিস রেঞ্জে অবস্থিত, আর হচ্ছে কোন দেশের মধ্যে পড়ছে, ইকুয়েডর। এবার তারপর হচ্ছে মাউন্ট ম্যাককিনলে 6194 মিটার, এইটি কোথায় অবস্থিত, আলাস্কা, যেটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একটি স্টেটে অবস্থিত। মানে আমেরিকার তো যুক্তরাষ্ট্রের 50টা স্টেট রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আলাস্কা। এইখানে এই আলাস্কা রেঞ্জে আলাস্কাতেই অবস্থিত। এখানে কান্ট্রি উল্লেখ করেছে আলাস্কা, এটা কিন্তু ইউএসএ হবে, আলাস্কা একটা অংশ। তারপর হচ্ছে কোটাপ্যাক্সি হচ্ছে 5897 মিটার, এটাও আন্দিসে অবস্থিত, এটা হচ্ছে ইকুয়েডরে। তারপর হচ্ছে কিলিমাঞ্জারো 5895 মিটার, কিলিমাঞ্জারো রেঞ্জ, মানে মাউন্টেন, অত রেঞ্জ না, একটা জাস্ট মাউন্টেন হিসেবে আছে। তারপর হচ্ছে তানজানিয়াতে অবস্থিত, তানজানিয়া দেশে অবস্থিত। তারপর হচ্ছে মাউন্ট এলব্রুস 5642 মিটার, এটা হচ্ছে ককেসাস মাউন্টেন, ককেসাস মাউন্টেন রেঞ্জে অবস্থিত, এটা হচ্ছে জর্জিয়া। আর হচ্ছে মাউন্ট ব্ল্যাঙ্ক 4807 মিটার, এটা হচ্ছে কোন রেঞ্জে অবস্থিত, আল্পস। তাহলে আমরা মাউন্ট ব্ল্যাঙ্কে দেখছি 4807 মিটার, আল্পস মাউন্টেন রেঞ্জে অবস্থিত, ফ্রান্স ইটালির মধ্যে পড়ছে। আর ম্যাটারহর্ন 4478 মিটার, এটা কোথার মধ্যে পড়ছে, পেনাইন আল্পস। দেখো পেনাইন আল্পসকে দেখানো আছে এখানে, দেখতে পাবো পেনাইন আল্পস, যেটা হচ্ছে মাউন্টেন আল্পস। এটা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত, পেনাইন আল্পসটা কি সুইজারল্যান্ডের, মানে এই যে ম্যাটারহর্ন সুইজারল্যান্ডে দেখাচ্ছে। ম্যাটারহর্ন খুবই বিখ্যাত একটা জায়গা, যে ইউটিউবে সার্চ করে দেখে খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে মাউন্ট কুক, এর উচ্চতা কত, 3744 মিটার, এটা করতে অবস্থিত, সাউদার্ন আল্পে অবস্থিত। এটা কান্ট্রি হচ্ছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড যে এটা কান্ট্রি আছে এখানে অবস্থিত আছে, বুঝতে পেরেছো? তারপরে আমরা এবার চলে আসবো ওয়ার্ল্ডস গ্রেট ডেজার্টস। এই বিখ্যাত মরুভূমিগুলো রয়েছে, দেখো সেই মরুভূমি সম্বন্ধে জানবো, মরুভূমিগুলো ডেজার্ট সম্বন্ধে জানবো। যেমন সবথেকে বড় মরুভূমির নাম কি, সাহারা ডেজার্ট, যেটা নর্দার্ন আফ্রিকাতে অবস্থিত। তাই যদি নর্দার্ন এবং কিছুটা দেখো, যদি এখানে দেখো ইকুয়েটর লাইন গেছে, তার দেখো ওপরে অবস্থিত, পুরোটাই কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে পড়ে যাচ্ছে। এবং তার মিডিল দেখি প্রায় সাহারা উপর দেখিয়ে গেছে, তারপর দিয়ে গেছে ট্রপিক অফ ক্যান্সার, যেটা হচ্ছে 33° নর্থ। এবার আমরা যদি দেখি মানে ওয়ার্ল্ড গ্রেট ডেজার্টসগুলো, তাহলে প্রথমে কী পাচ্ছি, সাহারার যেটা স্কোয়ার মানে এরিয়া দেওয়া আছে, আর টাইপ দেওয়া আছে সাব ট্রপিক্যাল। আমরা জানি যে এটা হচ্ছে কি 33.5° নর্থ থেকে আর 33.5° সাউথ, ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকন অবধি, এটা কি, এটাকে বলা হয় ট্রপিক্যাল রিজিয়ন। আর এর ওপরটাকে বলা হয়, তার 33.5° ওপরে এই যে অংশটুকু রয়েছে, এটা কি, এটা হচ্ছে সাব ট্রপিক্যাল, ট্রপিক্যালের পাশে আছে সাব ট্রপিক্যাল। এটা কোন কান্ট্রিগুলোর মধ্যে পড়ছে, নর্থ আফ্রিকার যেগুলো কান্ট্রি আছে সেগুলোর মধ্যে সাহারা ডেজার্ট দেখা যায়। তারপর হচ্ছে লিবিয়ান, এটা এরিয়াটা দেওয়া নেই বয়ে, এবং এই টাইপও দেওয়া নেই, এটা হচ্ছে নর্থ আফ্রিকাতে অবস্থিত। তারপর নুবিয়ান, এটা হচ্ছে নর্থ আফ্রিকাতে অবস্থিত। তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান, এটা হচ্ছে সাবট্রপিক্যাল, মানে এই যে অস্ট্রেলিয়ান ডেজার্ট অবস্থিত, এটা সাবট্রপিক্যাল ডেজার্ট, এটা অস্ট্রেলিয়াতে অবস্থিত। তারপর হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া, এটা হচ্ছে তার এরিয়াটাও দেওয়া আছে, দেখো 6,47,475 স্কোয়ার কিলোমিটার, এটা হচ্ছে সাবট্রপিক্যাল, এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত। তারপর গ্রেট স্যান্ডি, এটা হচ্ছে 3,88,485 মিটার, এটা সাবট্রপিক্যাল, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। প্রায় সবই সাবট্রপিক্যালের মধ্যে পড়ে যাচ্ছে, ট্রপিক্যালের মধ্যে প্রায় দেখা যায় না। ট্রপিক্যালে দেখো সেরকম ডেজার্টই সেরকম পাওয়া যায় না মোটা তারপর। তারপর হচ্ছে সিমসন ডেজার্ট কত, 1,45,034 মিটার, সাবট্রপিক্যাল, নর্থ আফ্রিকা। তারপর আরাবিয়ান হচ্ছে এর যে এরিয়াটা দেওয়া আছে, দেখো এরিয়াটাও দেওয়া আছে 25,89,900 মিটার, এটা হচ্ছে সাবট্রপিক্যাল আরাবিয়া। তারপর হচ্ছে সিরিয়ান, এটাও সাবট্রপিক্যাল আরাবিয়া, মানে আরবের যে কান্ট্রিগুলো রয়েছে আরবিয়ান কান্ট্রির মধ্যে। আর রবেল খালি, এটা সাবট্রপিক্যাল আরাবিয়াতে অবস্থিত। তারপর হচ্ছে গোবির দেওয়া আছে, দেখো 12,94,950 মিটার, 950 স্কোয়ার কিলোমিটার। এটা হচ্ছে কোল্ড উইন্টার, এই গোবিতে দেখা যায় যে গোবি ডেজার্ট,
গোবিজেটের মঙ্গোলিয়াতে আছে, মঙ্গোলিয়া এবং চায়নার মধ্যে কিছুটা অংশ আছে। তারপর হচ্ছে কালাহারি আছে, দেখো 5,82,727 স্কোয়ার কিলোমিটার। এটা হচ্ছে সাবট্রপিক্যাল, এটা হচ্ছে বটসোয়ানাতে অবস্থিত। বটসোয়ানা আমাদেরকে চিতা ওখান থেকে নিয়ে আসা হয়েছিল, বা চিতা আমাদেরকে নিয়েছিল, রিলোকেশন করেছিল আমরা কোনো ন্যাশনাল জাতীয় পার্ক বা অন্যান্য যেগুলো আমাদের ভারতের চিতার সংরক্ষণের জন্য রাখা হয়েছে। তারপর হচ্ছে টাকলামাকান, এটা হচ্ছে 2,71,939 মিটার, 39 স্কোয়ার কিলোমিটার। মিটার বেরিয়ে যাচ্ছে, কেন বারবার মিটার হিসাব করা হয়, তো স্কোয়ার কিলোমিটার এরিয়া যেহেতু, তাহলে স্কোয়ার কিলোমিটার দেখা যাবে। তাহলে হচ্ছে কোল্ড উইন্টার, এটা হচ্ছে চায়নাতে অবস্থিত। তারপর হচ্ছে সোনোরান রিজার্ভ, 3,10,788 মিটার, সাবট্রপিক্যাল, এটা ইউএসএ মেক্সিকোতে অবস্থিত সোনোরান রিজার্ভ। তারপর হচ্ছে কারাকুম, এটা হচ্ছে 3,49,636 স্কোয়ার কিলোমিটার, কোল্ড উইন্টার, আছে তুর্কমেনিস্তানে অবস্থিত। তারপর থার, এটা আমাদের ভারতবর্ষে অবস্থিত, এটা হচ্ছে 4,53,232 স্কোয়ার কিলোমিটার, এটা হচ্ছে সাবট্রপিক্যাল, এটা হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত। এবং আটাকামা 1,39,854 কোল্ড উইন্টার, নর্থ চিলি। তাহলে আমরা যে মরুভূমিগুলো আছে যদি সাজাতে দেয়, তাহলে আমরা কিন্তু পারবো তার স্কোয়ার কোনটা সবথেকে বড় এবং কোন কোন দেশে অবস্থিত এবং কোন টাইপের সাবট্রপিক্যাল এবং কোল্ড উইন্টার। ট্রপিক্যালের মধ্যে কোনো ডেজার্ট সেরকমভাবে পাওয়া যায় না। বুঝতে পেরেছ? হ্যাঁ, হতে পারে তোমার মনে হতে পারে যে স্যার আটাকমা বা দাদা আটাকমা ডেজার্টটা দেখো ট্রপিক্যালের মধ্যে পড়েছে, কিন্তু একে টাইপের মধ্যে ধরা আছে। এটা হচ্ছে কোল্ড উইন্টার টাইপ, হচ্ছে কোল্ড উইন্টারের মধ্যে পড়ছে আটাকামা ডেজার্ট, কিন্তু দেখুন নর্থ চিলিতে অবস্থিত। তাহলে আমরা আজকে হচ্ছে ইম্পর্টেন্ট মাউন্টেন রেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড পড়লাম। তারপরে কী পড়ছি, তারপরে কী জানলাম, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড গ্রেট ডেজার্ট। এবার যদি আমাদের ওয়ার্ল্ড মাউন্টেন রেঞ্জে দেখলাম, এবার যদি আমাদের ইন্ডিয়াতে দেখা যায়, আমাদের যে ইন্ডিয়ার যে সাম ইম্পর্টেন্ট পিকস অ্যান্ড দেয়ার হাইটস অফ দেয়ার গ্রেট হিমালয় যে বিখ্যাত পিকগুলো রয়েছে, শৃঙ্গগুলো রয়েছে, এবং তাদের উচ্চতা দেয় এবং এগুলো আসে পরীক্ষায় সাজাতেও দেয়। যেমন দেখো, প্রথমে আছে মাউন্ট এভারেস্ট। উচ্চতা 8,850 মিটার বললাম তো, 8,848 মিটার কিছু বই দেওয়া আছে এবং কিছু বই 8,850 মিটার। বর্তমানে তোমার অপশান যেটা থাকবে সেটাকে চুজ করে নিতে হবে। যদি 8,850 মিটার অপশান দেবে, তাহলে একটাই যে কোনো দেবে, 8,848 মিটার নয়তো 8,850 মিটার, এবং একটা চুজ করতে হবে। মানে 8,850 মিটার যদি থাকে তাহলে ওটাই করতে হবে, আর যদি 8,850 মিটার না থাকে, 50 মিটার না থাকে, তাহলে 8,848 মিটার দিতে হবে। তারপর আছে কাঞ্চনজঙ্ঘা, আচ্ছা 8,598, ওখানে দেখলাম 8,597 লেখা আছে, কোনো যায় আসে না। তারপর হচ্ছে লোটসে 8,501, তারপর হচ্ছে মাকালু, এগুলো পরপর আসে। তারপর হচ্ছে ধওলাগিরি, মানাসলু, ও অন্নপূর্ণা, গোসাইনাথন ও সিসা পাংমা, নন্দাদেবী, কামেত, নামচে বারোয়া, গোরলা মাধাতা, ত্রিশূল, বদ্রীনাথ, এবং তাদের যে হাইট দেওয়া আছে এগুলো খুব সুন্দরভাবে পড়তে হবে। তাহলে এগুলো সাজাতে চলে আসে। যদি দেখা যায়, আমি যদি বলে দিই, দেখো মাউন্ট এভারেস্টের উচ্চতা মানে সর্বোচ্চ এর যে মিটার উচ্চতা কত, 8,850, কাঞ্চনজঙ্ঘা 8,598, লোটসে 8,501, মাকালু হচ্ছে 8,481, ধওলাগিরি হচ্ছে 8,172, মানাসলু হচ্ছে 8,156, হচ্ছে 8,153, অন্নপূর্ণা হচ্ছে 8,078 মিটার। তারপর হচ্ছে দেখো গোসাইনথান 8,013 মিটার, নন্দাদেবী 7,817 মিটার, কামের 7,756 মিটার, তারপরে নামচে বারোয়া 7,756, তারপর হচ্ছে গোরলা মানধাতা হচ্ছে 7,728, ত্রিশূল হচ্ছে 7,140, তারপর হচ্ছে বদ্রীনাথ হচ্ছে 7,138 মিটার। এটা দেওয়া আছে, এটা ডিআর খুল্লারের বইয়ে, খুব সুন্দর ইন্ডিয়ান জিওগ্রাফি কম্প্রেহেনসিভ, এটা দেওয়া আছে। ওকে।